ভাই ভাগ্নেরা উপজেলা নির্বাচনে প্রার্থী হলেও সেখানে কোনো প্রভাব বিস্তার করছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে স্বজনদের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। সরকারের অনিচ্ছা নয়, আইনি ফাঁদে আটকে আছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, এমনটিও মনে করেন তিনি। তবে সরকার তার নীল নকশা বাস্তবায়নের জন্যই খালেদা জিয়াকে নির্যাতন করছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন বলতে সুনির্দিষ্টভাবে স্বামী, স্ত্রী ও সন্তানকে বুঝিয়েছেন। উপজেলা নির্বাচনে এই সুনির্দিষ্ট স্বজনরাই প্রার্থী হতে পারবেন না। এরই মধ্যে গাজী গোলাম দস্তগীরের ছেলে মনোনয়ন প্রত্যাহার করেছেন। ওবায়দুল কাদের তার নিজের ভাই ও ভাগ্নের নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করছেন না বলেও জানান। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে, আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থন তো প্রশ্নই উঠে না। সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টিকারীরাই এখন চাপে রয়েছে বলে জানান তিনি। এছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে আইনি বাধা রয়েছে। এটার জন্য বিএনপির নেতারা দায়ী। তারা লিগ্যাল ব্যাটল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য। এদিকে সরকার তার নীল নকশা বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর উত্তরায় পথচারীদের মাঝে পানি, খাবার, স্যালাইন বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেখুন, তিনি বিদেশ চলে যেতে পারেন। 17 সালে চিকিৎসার জন্য তিনি বিদেশ গেছিলেন, কিন্তু জনগণকে ছেড়ে তিনি যাননি, থাকেননি সেখানে। চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন। আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা একটা অমানবিক নীল নকশা করছেন, বেগম খালেদা জিয়াকে জোর করে অত্যাচার করবেন, কারাবন্দী করবেন। শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে, এমন প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। এছাড়াও তিনি বলেন, এই সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সবই ডামি ও একতরফা। আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব ডামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।